আইয়ামে জাহিলিয়াতে কাফি ছিল না, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতে ছিল না। প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, ছিল মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইয়ামে জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইয়ামে জাহিলিয়াতে ছিল না। এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন তখন 23 বছরের মধ্যে তিনি আইয়ামে জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন। কিন্তু যখন থেকে আবার খোলাফায়ে রাশেদার শাসন চলে গেছে, ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাবলিশ হয়ে গেছে, তখন আবার নতুন করে জাহিলিয়াতগুলো এই সমাজে, শুধু সমাজে না, সমাজে, রাষ্ট্রে, বিশ্বের মুখে একেবারে একদম ঢুকে গেছে না, মানে একদম শেকড় গেড়ে ফেলছে। এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গাড়া জাহালাতগুলোকে উপড়ে ফেলার, এইটা সময় এখন। এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন। চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি, সবাই মূর্তি পূজা করে, সবাই সুদ খায়, ধরেন সবাই বেশিরভাগই দেখা যায় জিনা করে, মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই, বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত, মদ খাচ্ছে মানুষ, জুয়া খেলতেছে, মারামারি করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 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 দাওয়াত দিয়েছেন। ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারুসা, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন ওই সময়। আব্দুল্লাহ বিন মাসউদ, বিলাল ইবনে রাবাহ, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম 3 বছরে, 3-4 বছরে। এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের মতো সাহাবীর ইসলাম কবুল করলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো। আর সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু। এটা নিয়ম, চিরায়ত নিয়ম। ব্যাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তো খেপে গেল। এখন এমন কোনো পথ ও পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই। প্রথমে আঘাত করলো এভাবে, আরে ওর কথা শোনার দরকার নাই, সে তো মাজনুন, ব্যক্তিগত আক্রমণ। খেয়াল করে দেখবেন, এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন, সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে, মানে মানুষ এবং জিন শয়তান উভয়ের কথাই বলতেছি, শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন, আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে। আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে, আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না, ওটা পরে আসবে, শেষে আসবে। আগে ব্যক্তি থেকে, তারপর পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মনেতা থেকে, তারপর রাষ্ট্র থেকে, এইভাবে বাধা আসে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হচ্ছিল যে মাজনুন, নাউজুবিল্লাহি মিন যালিক, সাহের, জাদুকর, নাউজুবিল্লাহ, ফারিকুল জামাত বিভক্ত করতেছে, নাউজুবিল্লাহ। তারপরে বলা হচ্ছে আর কি বলেন, শায়ের, শায়ের, কবি, আর এরকম প্রায় 8-10টা কথা বলা হচ্ছিল, 8-10টার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম 3 বছরে। কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে, আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে। এরপর আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে, তাই না? দাওয়াতের গতি বাড়তেছে, আলহামদুলিল্লাহ। মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না, জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ। কোথায় ছিলাম, অন্ধকার থেকে আলোতে চলে আসছে। আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে? এখনো দেখেন অনেক বড় বড় পাপী মানুষ, আমরা নিজেও দেখেছি, নিজেরাও অনুভব করেছি, বহু বড় বড় পাপী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তওবা করে খাঁটি মুমিন হয়ে গেছে। বহু মানুষ আছে, আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে। একটা অনেক পাপী মানুষ ছিল, কাবাঘর ধরে যেই টাচ করছে কাবাঘরে, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে, সে তার লাইফকে সংশোধন করে গেছে। আর সেখানে তো সাহাবীরা রাসূলের কাছে যাচ্ছেন, তার দরবারে বসছেন, হাতে হাত রেখে বায়াত করতেছেন, তাকে তার পা ধুয়ে দিচ্ছেন, তাকে ওযু করায় দিচ্ছেন, সারাদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আছে। কত বড় সৌভাগ্যের বিষয়। এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না, তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো, সামাজিক বয়কট করা শুরু করলো। কারা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি, এটা কিন্তু শুধু নাম না, এটা একটা ক্যারেক্টার, চরিত্র। আজকের বিশ্ব আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা, সাইবারা আছে না? সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য। সেম সেম, এটা মিলাই নেবেন আপনারা সিরাত থেকে। এবার শুনেন, অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না, শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না, সাহাবীদেরকে মেরে ফেলা হচ্ছে,
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হয়েছে না, শহীদ করা হয়েছে। তারপরে